আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব অষ্টম শ্রেণীর 4.1 এর 13 এর খ। খতে দেখো তোমরা এখানে একটি রাশি রয়েছে এবং এখানে একটি রাশি রয়েছে। আমাদের এই ম্যাথগুলো হচ্ছে দুটি রাশির বর্গের অন্তরূপ বের করতে হয়। এই ম্যাথগুলো করার জন্য আমাদের সূত্র লাগবে এবি সূত্র। এটি তোমরা মুখস্থ করবে। এখন আমাদের এখানে দেখো এবি সূত্রে আমরা xy কেন লিখেছি, কারণ প্রশ্নের মধ্যে এ এবং বি রয়েছে। প্রশ্নে এবি থাকলে আমরা xy ধরব। তাই সবার আগে আমরা জানি এবি সূত্রটা আমরা লিখব। লিখার পরে এর মানগুলো শুধু বসাবো। প্রথম খণ্ডটাকে ধরবে x, দ্বিতীয় খণ্ডটাকে ধরবে y। এখন শুধু মান বসাবে। x এর জায়গায় x এর মানটা, y এর জায়গায় y এর মানটা, তারপর স্কোয়ারের স্কোয়ার, 2 এর 2, মাইনাসের মাইনাস, তারপর x এর মান x এর জায়গায়, y এর মান y এর জায়গায় এবং মাইনাস চিহ্ন। এখন এখানে আমরা দেখব এ কয়টি রয়েছে। এখানে -8a থেকে 6a যদি আমরা বিয়োগ দিই তাহলে হবে -2a। এটার কারণ হচ্ছে বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন, তাই আমরা এখানে মাইনাস দিব। তারপর আমরা দেখব বি, 9b এবং 7b, এই দুটোকে যোগ করলে হবে 16b। তারপর স্কোয়ারের স্কোয়ার, 2 এর 2, মাইনাসের মাইনাস। এখন আমরা আবার দেখব 6a, 8a, এই দুটোকে যোগ করলে আমাদের উত্তর হবে 14a এবং 9b থেকে 7b বিয়োগ দিলে হবে 2b এবং চিহ্ন হবে প্লাস, কারণ বড় সংখ্যার সামনে প্লাস চিহ্ন, তাই আমরা এখানে প্লাস দিব। তারপর স্কোয়ারের স্কোয়ার, 2 এর 2। এখন আমরা দেখব এই খণ্ডটার মধ্যে কি কমন যায়। 2 দেখো যদি আমরা এখান থেকে 2 কমন নিয়ে নিই তাহলে আমাদের উত্তর হয় কত। এখান থেকে 2 নিলে, কমন না মানে বাদ দেওয়া, এখন 2 নিলাম, তাহলে থাকে কত, শুধু এ এবং মাইনাসের মাইনাস, প্লাসের প্লাস দিব। এখন দেখো এখানে রয়েছে 16, 16-র সাথে 2 যদি ভাগ দেয় তাহলে উত্তর কত হয়, 8। বি এর বি, তারপর স্কোয়ারের স্কোয়ার, তাহলে এটি শেষ। তারপর মাইনাসের মাইনাস, এই অংশ থেকে আমাদের 2 কমন নিতে হবে। তাহলে আমার 14a এবং 2b। এখানে যদি 2 কমন নেই, 2 এর সাথে 14 এবং 2 ভাগ দিলে হলো 7, এর এ প্লাসে প্লাস। এখান থেকে 2 কমন নিলে থাকে শুধু বি। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব 2 এর 2। এই লাইনে a2 এর a2 কাটাকাটি করলে কোনো কিছু থাকে না, a2 আর a2 কাটাকাটি করলে কোনো কিছু থাকে না, তাহলে আমাদের উত্তর হবে শুধু -a প্লাস 8b হোল স্কোয়ার। এখানে একটু দূরে হয়ে গিয়েছে, এটা একসাথে হবে। দেখো মাইনাস চিহ্ন প্রথমে দিলে সুন্দর দেখায় না, তাই +8bটা আগে লেখা হয়েছে সৌন্দর্যের জন্য। তারপর -a, তোমরা চাইলে এই অংশ দিয়ে হোল স্কোয়ার দিলেও ম্যাথটা হবে। তারপর মাইনাসের মাইনাস, এখানে হবে 7a প্লাস b। এখানে যেহেতু এর অংশটা পিছনে রেখেছে, তাই এটা সাজানোর জন্য 7a এই অংশটিও পিছনে রাখা হয়েছে। তোমরা চাইলে এখানে যেভাবে রয়েছে সেভাবেই লিখতে পারো, এই যে ভিতরেরটুকু যেভাবে আছে সেভাবে, তাও সঠিক অ্যান্সার হবে। তাহলে এটি হবে আমাদের অ্যান্সার। এখন দেখব গ নাম্বারটি। এখানেও সেম, এটি প্রথম রাশি, এটি দ্বিতীয় রাশি। প্রথম খণ্ডকে আমরা ধরবো এ, দ্বিতীয় খণ্ডকে ধরবো বি। কারণ দেখো এখানে অক্ষর রয়েছে এক্স এবং ওয়াই। এক্স ওয়াই থাকলে আমরা এ বি ধরবো, আর যদি এ বি থাকে তাহলে এক্স ওয়াই, মানে বিপরীত অক্ষর ধরতে হয়। তাহলে প্রথম লিখবো, আমরা জানি এ বি ইকুয়াল টু এই সূত্রটা, আর এখন শুধু মানটা বসাবে। সুতরাং এটি আমাদের এ, এটি বি, তাই সুতরাং দিয়ে এ বি লিখা হয়েছে সমান, এই যে এ অনুযায়ী মান লিখবে, যে এটা যেহেতু এ, এর নিচে এর মান, প্লাসের প্লাস, বি এর নিচে বি এর মান, তারপর স্কোয়ারের স্কোয়ার, 2 এর 2, মাইনাসের মাইনাস, এর এ, মাইনাসের মাইনাস, এটা যেহেতু বি, এই যে বি এর নিচে বি এর মান। এই যে আমাদের প্রথম খণ্ডটা হলো এ, দ্বিতীয় খণ্ডটা বি, এটি একটু মনে রাখবে। এখন আমরা দেখব 3x এবং 7x যোগ করলে হবে 10x। 5y থেকে 5y বিয়োগ দিলে থাকবে 0। তারপর হোল স্কোয়ার, 2 এর 2, মাইনাসের মাইনাস। এখন দেখব এখানে 3x, এখানে -7x, তাহলে উত্তর হয় -4x, কারণ 7x হলো বড় সংখ্যা, বড় সংখ্যার সামনে যে চিহ্ন হয় সেটি দিতে হয়। এবার 5y প্লাস 5y,
এবং +5y যোগ করলে হবে 10y হোল স্কোয়ার /2 তাহলে আমাদের এখানে দেখো 2 থেকে 10 যদি কাটাকাটি করি তাহলে 5 হয়, 5 দুগুণা 10, এই জন্য 5 এক্সের এক্স হোল স্কোয়ার মাইনাসের মাইনাস। এখানে আবার 2 কমন নিলে আমাদের থাকে, দেখো এই লাইন কাটাকাটি করলে এটি হয়, এখান থেকে 2 কমন নিলে হয় 2 দুগুণা 4, এটা প্লাস কিন্তু এখানে মাইনাস চিহ্ন হয়, এখানে সামনে মাইনাস দেওয়াতে প্লাসে মাইনাসে এটি মাইনাস হয়ে পড়ে এবং 5y, কারণ 2 কমন নিলে 5 দুগুণা 10, তাই এটি এভাবে লিখব। পরের লাইনে এই 2 কাটা যায়, শুধু থাকবে এই যে দেখো 2x মাইনাস 5y। তাহলে আমাদের এখানে 5x² থাকলো, মাইনাসের মাইনাস লিখব এবং এখানে দেখো এখানে যে একটি মাইনাস চিহ্ন রয়েছে এটির উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে কি মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসটি 2 বার গুণ হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাই এই মাইনাসটি আর দেখানো হয়নি। আর এখানে যে চিহ্ন সেটি এখানে এবং ভিতরে 2x মাইনাস 5y হোল স্কোয়ার। আমাদের দেখো স্কোয়ারটি রাখার কারণ হচ্ছে আমাদের প্রশ্নেই বলা আছে বর্গের অন্তররূপ, তাই এখানে একটা বর্গ, অন্তররূপ মানে বিয়োগ, দ্বিতীয় একটা বর্গ, তাই এই অঙ্কগুলো এভাবেই রাখতে হয়। এটি হয় আমাদের উত্তর। ঘ, এটিও সেম একই, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি। প্রথম খণ্ডকে আমরা ধরবো a, দ্বিতীয় খণ্ডকে ধরবো b। তাহলে আমাদের এখানে প্রথম লিখবো, আমরা জানি a b = এত, পরে সুতরাং লিখে এই অংশটুকু আবার লিখব, তারপর শুধু এখানে মান বসাবো। এই খণ্ডটা যেহেতু a তাই a বরাবর এই মানটা প্লাসে প্লাস, এই খণ্ড যেহেতু b তাই b বরাবর এই খণ্ডটুকু মাইনাসে মাইনাস, a মানে এই প্রথম খণ্ডটুকু, b মানে এই দ্বিতীয় খণ্ডটুকু, তারপর মাইনাসের মাইনাস, তারপর স্কোয়ার। এখন এখানে দেখো 5x আর 5x যোগ করলে হয় 10x, 13 প্লাস আর মাইনাস, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে কিছুই থাকে না, তাই স্কোয়ারের স্কোয়ার 2 মাইনাসের মাইনাস, 5x থেকে 5x বিয়োগ দিলে কোনো কিছু থাকে না, 13 + 13 26, স্কোয়ারের স্কোয়ার 2 এখন এখানে দেখো 2 এর সাথে 10 কাটাকাটি করলে হয় 5, শুধু থাকে x, তাই x²। 2 এর সাথে 26 কাটাকাটি করলে হয় 13, তাই এখানে শুধু 13 স্কোয়ারটাকে লেখা হয়েছে। আমাদের এই ম্যাথের শর্ত হচ্ছে বর্গের অন্তররূপ, তাই আমাদের বর্গ চিহ্নটা বাদ দিতে পারবো না, আর বিয়োগ চিহ্নটাও পারবো না, এটি রাখতে হবে, এটি আমাদের নিয়ম, তাই এটি হলো উত্তর। 14 নং, এখানে দেখো দুটি সংখ্যা a b, সংখ্যাদ্বয়ের যোগফল 12 এবং গুণফল 32। সংখ্যাদ্বয়ের যোগফল বলতে বোঝানো হয়েছে a + b = 12 এবং গুণফল সমান 32, মানে ab = 32। তাহলে আমাদের কত বলেছে, সূত্রের সাহায্যে গুণ করো, 2x + 3 × 2x - 7। সূত্রের সাহায্যে গুণের দেখো আমাদের রুলস হলো এটি হলো সূত্র। এই সূত্রটি প্রয়োগ করে আমাদের এই ম্যাথটি করতে হবে। প্রথমে আমরা এই অংশটুকু লিখব, রাশি দুটি লিখলাম, এখন এই সূত্রটা ফলো করবে। দেখো এই সূত্রের মধ্যে প্রথম খণ্ডকে বলে x, দ্বিতীয় খণ্ড b, দ্বিতীয় খণ্ড a, এখানে x, এটি b। তাহলে এখন আমাদের সূত্র প্রয়োগ করতে হলে এই খণ্ডটির নাম কি, x²। তাহলে আমাদের x বলতে কি বোঝায়, প্রথম অংশটুকু, তাই 2x এটি হলো আমাদের x, সূত্রের x, তাহলে লিখব x², মানে এই সূত্রের x²টা হলো এটি, সূত্রের প্লাস প্লাস সূত্রের a বলতে বোঝায় যে প্রথম রাশির দ্বিতীয় অংশটি হলো 3, তাই 3 লিখেছি। এবার দেখো সূত্রের দ্বিতীয় অংশটি হলো b প্লাস b, কিন্তু আমাদের এখানে দেখো দ্বিতীয় অংশ রয়েছে -b, তাই -bটাকে আমরা একটা অংশ মনে করব, আর মনে মনে ভাববো মাঝখানে প্লাস আসছে, তাই প্লাস লিখব, এবং -7 একটা অংশ ভাববো, তাই -7 হলো আমাদের b, এটি লিখব। তারপরে যে ব্র্যাকেট দিয়ে x লিখব, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আমাদের x বলতে বোঝায় 2x-কে, তাই 2x লিখব। সূত্র অনুযায়ী যে প্লাস, এই যে প্লাস, তারপর লিখব ab, a হলো আমাদের দেখো 3, b হলো -7, তাই a3 এই ব্র্যাকেট মানে গুণ, তাহলে 3 থাকলো গুণ -7, তাহলে আমাদের এখানে উত্তর হয় 2 দুগুণে 4, তারপর x² প্লাসের প্লাস,
এখন আমরা দেখব এখানে প্লাসে মাইনাসে হয় -7, তাহলে -7 এই যে এখানে লিখলাম 3 2x থাকলো। এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 3 × 7 = 21 এবং 4x² প্লাসে প্লাস। এখন দেখো এটা থেকে যদি এটি বিয়োগ দিই তাহলে উত্তর হয় 4 এবং বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন, তাই এখানে মাইনাস লিখা হয়েছে। 2x এর 2x, মাইনাসের মাইনাস 21। এখন আমরা দেখব 4x থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস 4 × 2 = 8, 8x মাইনাসের মাইনাস 21 এটি আমাদের অ্যান্সার। এবার দেখো খতে বলেছে 2a² + 2b² এর মান নির্ণয় করো। তাহলে এখন দেখো খ নম্বরটি দেখব আমরা। উদ্দীপক অনুযায়ী এই যে আমি যেটি বলেছিলাম a + b = 12, ab = 32। এখন দেখো এখানে 2a² + 2b² রয়েছে, এই দুটি থেকে আমরা 2 কমন নিলাম। এখন আমাদের সূত্র থাকবে a² + b² এর সূত্র। মান যেহেতু এখানে প্লাসের আছে তাই আমরা প্লাসের সূত্রটি লিখব। 2 এর 2 থাকলো, আর প্লাসের সূত্রটি হলো a + b² - 2ab। এই 2 এর 2 থাকলো, a + b², a + b মানে 12, তাই 12² মাইনাসের মাইনাস। তারপর এখানে দেখো ab এর মান কত 32, তাহলে এখন আমাদের দেখো মাইনাসের মাইনাস 2 এর 2 × 32 মানগুলো বসিয়ে নিলাম। এখন আমরা হিসাব করব 12 × 12 হয় 144, মাইনাসের মাইনাস 2 × 32 হয় 64। এখন দেখো 144 - 64, তাহলে আমাদের হয় 80, আর 2 এর 2 থাকলো। তারপর 2 × 80 হলে আমাদের উত্তর হয় 160, এটি হবে আমাদের নির্ণয়ের মান। তারপর দেখো গতে বলেছে প্রমাণ করো যে a + 2ab² - 5b² = এত। তার মানে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এটি আমাদের রাইট হ্যান্ড সাইড। বাংলায় যদি বলি এটি বাম পক্ষ, এটি ডান পক্ষ। এখন আমরা বাম পক্ষ দিয়ে করব এবং ডান পক্ষে যেন 176 হয়। এখন আমরা এটি দেখব। তাহলে দেখো উদ্দীপক অনুযায়ী মানগুলো লিখব। a + b = 12, ab = 32। এখন তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে এই সূত্রটা এখানে কেন লিখেছি, এটি আমি একটু পরে বলছি। আমরা আগে মেইন সমাধানে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এখন দেখো বাম পক্ষ প্রশ্নে যা আছে তাই দিয়ে লিখেছি। এবার আমরা a + b² বর্গের যে সূত্রটি রয়েছে সেটি দিয়ে করব। তাহলে আমাদের বর্গের সূত্র হলো a² + 2ab + b², তারপর -5² এটি যা আছে তাই থাকলো। a² থাকলো, এটিকে গুণ করলে 2 × 4, a আর b গুণ দিলে ab, 4ab প্লাসের প্লাস 2 × 4 b² - 5b²। এখন দেখো এটির জায়গায় থাকলো, আর 4b² - 5b², তাহলে উত্তর হয় -b²। 4ab থাকলো। এখন দেখো a² - b² এর সূত্র প্রয়োগ করা যায়, a + b × a - b, তারপর প্লাস 4ab। এখন দেখো আমাদের কিন্তু উদ্দীপকের মধ্যে মান রয়েছে শুধু a + b, কিন্তু আমাদের এখানে দেখো a + b ছাড়াও আরেকটি অংশ রয়েছে a - b। এই -bর জন্য আমাদের এই অংশটুকু করতে হবে, তাই আমরা জানি লিখব a - b। এটি আরেকটি সূত্র, তোমরা সূত্রগুলো সব মুখস্থ করে নেবে, এটি বইয়ের শুরুতেই রয়েছে। এই যে a - b² সমান a + b² - 4ab। তারপর শুধু মান বসাবো, a + b সমান 12² মাইনাসের মাইনাস 4 এর 4, ab এর মান 32। এখন যদি 12 × 12 হয় 144, মাইনাসের মাইনাস 4 × 32 হলে 128 হয়। তারপর এই দুটি বিয়োগ করলে হয় 60। তাহলে এখন আমরা a - bর মানটা কিন্তু এখনও পাইনি, কারণ এখানে রয়েছে a - b² সমান 16। তাহলে সুতরাং a - b লেখার পর স্কোয়ারটাকে সমানের নিচে টানলে রুট হয়, তাই √16। আর ক্যালকুলেটারে তোমরা √16 লিখলে উত্তর হবে দেখবে 4।
তাহলে আমাদের a মাইনাস বির মান হবে 4। তাহলে এখন দেখো আমাদের মানটি হয় a মাইনাস বি সমান 4 লিখলাম মান, গুণের গুণ, a প্লাস বি সমান 12, 12 লিখলাম, প্লাসের প্লাস, 4-এর 4, এ বির মান 32। এই লাইনে দেখো 4 × 12 হয় 48, প্লাসের প্লাস, 32 × 4 হয় 128, 48 প্লাস 128 করলে হয় 176। এটি দেখো আমাদের এখন লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে, তাই সুতরাং দিয়ে লিখবো এটা সমান এটা প্রমাণিত। এটি আমাদের উত্তর।